হ্যাঁ গাইস, স্বাগতম আপনাদের সবাইকে আমাদের আরেকটা নতুন ভিডিওতে। তো আজকে হচ্ছে শুক্রবারের দিন। আজকে শুক্রবারের দিন আমি যাচ্ছি একটু বাজারে মাংস টাংস কিছু নিয়ে আসতে, কারণ মিরানের আব্বু বলে গেল, তাই আমি এখন যাচ্ছি বাজারে। এই যে আমি গেছিলাম বাজারে, বাজার থেকে নিয়ে আসলাম হচ্ছে গিয়ে মুরগি, আর এগুলো হচ্ছে গিয়ে পাও। মা হচ্ছে গিয়ে পাও খেতে চাইছে, এর জন্য এগুলো পাও হচ্ছে গিয়ে আলাদা বাজারে কিনতে পাওয়া যায়, এগুলো আলাদা কিনে আনছি। আর এটা হচ্ছে গিয়ে মুরগি আমি আলাদা করে কিনে আনছি। এখন এগুলো আমি পরিষ্কার করে নেব, মুরগি আর পাওগুলো সব পরিষ্কার করে কেটে কুটে নেব। তো মুরগি আর পাও দুটি আমার কাটাকুটি হয়ে গেছে, আমি একদম বাইসে টাইসে পরিষ্কার করে নিয়ে রান্নাঘরে চলে আসছি। এই হচ্ছে সেই পাও যেগুলো আমি কেটেছিলাম ওখানে, আর এইগুলো হচ্ছে মাংস। এখানে মাংস পুরাটা নেই, এই যে এখানেও আমি মিক্স করছি কিছু, এই পাওগুলা আর ওখান থেকে কিছু মাংস টাংস একসাথে মিক্স করে এটা হচ্ছে আলাদা রান্না করব আর জন্যে। আর এটা হচ্ছে গিয়ে রান্না করব আলাদা মাংস, কারণ পাও আর মাংস দুটো আলাদা রান্না করব। এটা মা হচ্ছে গিয়ে হাড্ডি মাড্ডিগুলো খেতে অনেক বেশি পছন্দ করে, এর জন্য আমার জন্য আলাদা করে পা নিয়েছি। আর এই মাংসটা মা তেমন একটা ভালো পছন্দ করে না পোলট্রি মুরগি দেখে, এর জন্যে মাংসটা আলাদা রান্না করব আমাদের জন্য, আর পাওটা মার জন্য রান্না করব আলাদা করে। এখানে যে পেঁয়াজ আলু এগুলো নিয়ে নিয়েছি, আমি এগুলো এখন কাটাকুটি করব, কাটাকুটি করে তারপর রান্না স্টার্ট করব। রান্না এখানে তুলে দিছি আমি, এখন আমি মশলাগুলো কষায় নিচ্ছি। পেঁয়াজটা আগে ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি, আমি একটু কাঁচামরিচ দিছি, একটু শুকনো মরিচ দিছি, গুঁড়া মরিচও দিব আবার। এখানে পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিই। এই যে আমি আলু দিছি, আর এই গোস্তটা আজকে আমি একটুখানি অন্যরকম করে রান্না করব। এখানে আমি কয়টা ডিম সিদ্ধ করে ভেজে দিব, তো আমি ডিমটা সিদ্ধ করতে দিয়ে আসছি। এটা কষাতে কষাতে ডিমটা সিদ্ধ হয়ে যাবে, তারপরে এটা ভেজে এটা দিয়ে দেবো। এখানে আমি রান্না তুলে দিয়েছিলাম, গোস্তটা আমার আদা কষানো হয়ে গেছে। এখানে তো এটা হচ্ছে, এটা হতে থাক, ততক্ষণে আমি এই যে এটা এই পাওগুলো রান্না করার জন্য একটু মশলা বেটে নেব। এই যে এখানে আমি সব কিছু পাটার উপরে নিয়ে নিছি, আদা রসুন জিরা। এখন এগুলো আমি পিষবো, তারপরে একটুখানি কাঁচা মরিচও পিষবো, সাথে একটু শুকনো মরিচও দেবো, তারপরে পিষে আমি ওই পাওগুলো রান্না করব। এখানে আমি ডিমগুলো সিদ্ধ করে নিছি, এখন এই ডিমগুলো আমি ছিলে নেব। তো অর্ধেক রান্না তো আমি করে রেখে আসছি ওখানে, আর বাকিটুকু রান্না মা করতেছে। মা এখন রান্নাঘরে আছে, আমি বাইরে চলে আসছি, কারণ মিরানের খিদে লাগছে, মিরানকে খাওয়াবো, তাই এখন মায়ের রান্নাঘরে দিয়ে আসছি। এখন আমি মিরানকে খাওয়াবো। তো আমাদের এখন রান্নাবাড়া সব কিছু শেষ হয়ে গেছে, আর আমি হচ্ছে এখন জাস্ট কিছু সব ধোয়া পাতলা করা লাগবে, থালা বাটি অনেকগুলো জড়ো হয়ে গেছে, এগুলো ধোয়া পাতলা করা লাগবে। আর আমি অনেক বেশি দুঃখিত, কারণ রান্নার বাকি ভিডিও আমি নিতে পারিনি শ্যুট, কারণ হচ্ছে যে ঘরের ভিতরে কারেন্ট ছিল না, কারেন্ট চলে গেছে, ঘরের ভিতরে অন্ধকারের ভিতরে ভালো করে ভিডিও নিতে পারছিলাম না আমি, এর জন্য বাকি রান্নাটুকু আপনাদের দেখাতে পারিনি। কি হয়েছে, কই যাও কৃষক? সকালে না জিনিস খেলা,
মেয়ে তো ফালাইতে পারলে ফালাও দেখিনি, দেখি ক্যাঙ্কা সাহস আছে, ক্যাঙ্কা শক্তি। আমা তুই খালি খামচা দাও, সরো বদের বাচ্চা, থাকি না ওচের সাথে। আহা কে বলি ধুয়ে লাইরে দিন। আমাদের আমার ওনাটা ধোয়া, ওনাটা কে বলি ধুয়ে লাইরে দিছি, ফালা দিল। কষি বাইরে যা লাগবে কৃষক জিনিস খাওয়া লাগবে কৃষকের জন্য। তুমি এটি থাকো, আমি আমরে মাইরে আসতেছি। আরে বাইরে তুই আসবা, আজকে বাড়িতে আনবা না, ঠিক আছে? বাইরে থাকবো আজকে, আর বাড়িতে আসবো না। দেখিস নি, আমি দেখবো নি ক্যাঙ্কা ভাঙ্গে দেশ, তুই ফুটানি খালি। হ্যাঁ নামক কষে নিয়ে আসবিন না, ঠিক আছে? বাইরে রেখে আসবিন ওই দোকানে। হয় হ্যাঁ করবে, ওই বারবার বলে আমি আর করবো না, তারপর আবার করে। মিরানার মাথা চলে গেল বাইরে, ওরা তো খাওয়া দাওয়া করে ফেলছে আগে, আর আমি হচ্ছে গিয়ে কেবলই এইসব থালাবাটি ধুয়ে গোসল, কাপড় চোপড় ধুয়ে গোসল টোসল করে আসলাম। এখন আমি খেতে বসবো, দুপুরবেলা এখনও খাইনি, এখন প্রায় 5টা বেজে গেছে। তো আমি এখন গিয়ে দুপুরকার খাওয়া খাবো। মিরান গিয়েছিল বাইরে ঘুরতে, আবার চলেও আসিছে। আর কি আসছে পটু? কেন গেট খুলবো? হ্যাঁ খাওয়া দাওয়া, হ্যাঁ বাইরের জিনিস পানি খাবে। এটাও কিনিছে, এটাও কিনিছে, কেকও কিনিছে। হ্যাঁ আন্দার করে তুইছি তাই আন্দার। বাপরে নবাবের পুত্র। হাঁসের পানি খাচ্ছে ফ্রিজ থেকে বের করে, দেখছেন? এখন রাত হয়ে গেছে, আর আমি হচ্ছে গিয়ে ঘরে চলে আসছি। আর আপনাদের দেখাচ্ছি একটা জিনিস করতে আসছি আমি এখানে। তো এই যে দেখেন, এই যে এটাকে হয়তো আপনারা অনেকেই চিনেন, আবার অনেকেই চিনেন না, কিন্তু এটা হচ্ছে গিয়ে একটা ইঁদুর ধরার কল। এটা হচ্ছে গিয়ে আমাদের এখানে ধরক। আমি ইঁদুর ধরার কলটা অবশ্য পাততে চাইনি, বাধ্যতামূলক আমি পাততেছি। অনেকদিন ধরে এই ইঁদুর আমাদেরকে জ্বালাচ্ছে, কিন্তু আমি ধরক পাতিনি, কারণ হচ্ছে গিয়ে ইঁদুর মেরে ফেলানোর পরে আমার সেটা ভালো লাগে না দেখতে, যে একটা ইঁদুর মরে পড়ে আছে ধরকের ভিতরে, সেটা একদমই ভালো লাগে না আমার দেখতে। কিন্তু আমি কি করব, আমি বাধ্য। কারণ হচ্ছে গিয়ে আপনারা সবাই জানেন যে আমি 2টা মুরগির বাচ্চা এনেছিলাম, আর সে 2টা প্রায় আজকে 8 দিন হয়ে গেছে মুরগির বাচ্চাগুলো এনে। 8 দিন পর্যন্ত আমি অনেক যত্ন করে রেখেছি মুরগির বাচ্চাগুলোকে, অনেক ভালোবেসে আদর দিয়ে রেখেছিলাম। কিন্তু হচ্ছে গিয়ে কি, কালকে রাতের বেলা কারেন্ট ছিল না আমাদের এখানে, প্রায় 1.5-2 ঘন্টার মতো। আর এই 2 ঘন্টার মতো যখন কারেন্ট ছিল না, প্রায় 9টার দিকে কারেন্ট গেছে, 11টা পর্যন্ত কারেন্ট ছিল না, 11:30 পর্যন্ত। আর এইটুকু সময়ের মধ্যে হচ্ছে গিয়ে, এমনি তো মুরগি বাচ্চাগুলো আমি ঘরের ভিতরে রাখি, যে রুমে আমি ঘুমাই সেই রুমে রাখি, আর ওই রুমে হচ্ছে গিয়ে ড্রিম লাইট জ্বালায় রাখি, যাতে হচ্ছে গিয়ে এই দুধ বা কোনো কিছু যাতে মুরগির বাচ্চার উপরে অ্যাটাক করতে না পারে। এমনি তো অনেক সুন্দর করে ঝুড়ির ভিতরে ধুয়ে কাপড় দিয়ে, তারপরে কার্টুনের ওই কার্ডবোর্ড দিয়ে সুন্দর করে ঢেকে তারপরে রাখছি এই কদিন। কিন্তু তাও কালকে কীরকমভাবে জানি না, কাপড় কেটে, কার্ডবোর্ড কেটে, এগুলো সব কেটে ভিতরে ঢুকে আমার মুরগির বাচ্চা 2টাকেই মেরে ফেলছে। তো এর জন্য বাধ্যতামূলক আমি এখন এই ধরকটা পাততে আসছি এখানে, একই সাথে 2টাকেই মেরে ফেলছে। আর আমি অনেক বেশি কষ্ট পেয়েছি মুরগির বাচ্চাগুলোকে মেরে ফেলার কারণে, এর জন্য আমি বাধ্যতামূলক এখানে ধরক পাততেছি, যাতে ইঁদুরের উৎপাত একটু হলেও কমে। এমনি তো মনে করেন যে কাপড় চোপড় কেটে, তারপরে মনে করেন যে যেটা হাতে কাছে পাচ্ছে সেটাই কেটে নষ্ট করে দিচ্ছে। এই জন্যে আমি এতদিন সহ্য করেছি, এতদিন কাপড় চোপড় কাটিয়েছে, জিনিসপাতি নষ্ট করেছে, ডালা টুলা কাটিয়েছে, এগুলো কিছু করিনি আমি। কিন্তু কালকে মুরগির বাচ্চা মরে যাওয়ার পরে আমার খুব বেশি খারাপ লাগছে এবং খুব রাগ লাগছে। এর জন্য বাধ্যতামূলক আজকে রাতে আমি ধরক পাততেছি, যাতে
বদলা নিতে পারি ইঁদুরের থেকে। এখানে পেতে রেখে দিলাম এই টেবিলের উপরে। এখানে ইঁদুর আসবে খাইতে, আলুটা খেতে আসবে যখন, তখনই কলর ধরা পড়বে। তো চলেন এখন আমরা চলে যাই।